আসসালামু আলাইকুম। এদিকে খেয়াল করো সবাই, দেখো দেখো তোমাদের অষ্টম শ্রেণী 4.3 কি হলো তো 3 ম্যাথমেটিক্স। দেখো এখন এখানে খেয়াল করো, দেখো কথা বলে না কেন, কেউ কোনো কথা বলবো না। দেখো এখন তোমাদের আমি একেবারে প্রথম থেকেই দেখাচ্ছি, মানে 18 থেকে, যাতে 18 নম্বর সমস্যা আছে, তাই তো? এখন x⁴ মাইনাস 2x² প্লাস কত 1, 2x² প্লাস 1 তোমাদের। তো এই জিনিসটাকে কিন্তু তোমাদেরকে দেখাইতে হবে। এখন এখন তোমরা এখানে খেয়াল করে দেখো, আমাদের যেহেতু এই অধ্যায়টা মূলত উৎপাদক, এই অধ্যায়টা কি নিয়ে তোমার উৎপাদক মানে ফ্যাক্টর নির্ণয়, কি নির্ণয়? তো আমরা কি বলছিলাম, উৎপাদকের সূত্র কিন্তু মাত্র এই 3টা। উৎপাদকের সূত্র মাত্র কয়টা? 3টা। এখন a³ - b³ এখানে আছে, a² - b² আছে, a² b² আলো একটা পদ আছে না, তাহলে কি হবে? এটা কোনোভাবে সম্ভব না। আচ্ছা, a³ + b³ কি আছে? যদি না থাকে তাহলে তোমাদেরকে এই আকারে তৈরি করতে হবে। কি আকারে বলো তো? এখানে খেয়াল করো, x² - 2xy + y² অথবা x² + 2xy + y²। এদের যে কোনো একটা আকার তোমাকে তৈরি করা লাগবে, এদের যে কোনো একটা আকার তোমাকে তৈরি করা লাগবে। কি বলছি বুঝতে পারছো? এখন এইখানে খেয়াল করে দেখো, এখন যেহেতু আমরা এখানে a² নিচ্ছি না, কিন্তু এখানে আমাদের কি আছে? 4 আছে। কি আছে? 4। তাহলে আমরা আমাদের মতো প্রয়োজন অনুযায়ী আমরা এখানে a² দিলাম, এখানে 1-এর মাথায় আমরা কি দিলাম? a²। এখানে দ্বিতীয় পদটার আগে কি ছিল? আছে মাইনাস। তাহলে আমাদের কোন সূত্র আসতেছে? এইটা। তাহলে -2 এ, এখানে বির মান আমরা পাইছি না। দেখো তো এখানে ছিল কত? 4 না? তো যখন এরকম 4 থাকবে, বাট তোমার লাগবে কিসের? স্কোয়ার না? তুমি উপরে কি দিবা? স্কোয়ার দিবা। তুমি মনে রাখবা এই 4কে তুমি এই স্কোয়ার দ্বারা ভাগ দেবা। কত হয়েছে? 2। যেটা হবে সেটাই ভিতরে দিয়ে দিবা। তাহলে এখানে এর জায়গায় চলে আসলো। বুঝাইতে পারছি তোমাদের? তোমরা কি বুঝতে পারছো? দাবি বুঝছো সবাই? আচ্ছা, তাহলে দেখো তো আমরা কি বলছিলাম, যদি এই আকারে আসে তাহলে আমরা এটাকে লিখবো কি? a - b²। তাহলে এটাও তাই, এর জায়গায় a, বির জায়গায় কি? হোল²। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমি কি বলছিলাম, যখন ধরো y² - 1 আইছে, তখন এর উপরে মনে মনে আমরা কি ধরে নেবো? যদি এখানে a² থাকে তাহলে আমরা এখানে কি ধরবো? a²। যদি এখানে কিউব থাকে তাহলে আমরা এখানে কি ধরবো? কিউব। তাহলে দেখো তো এখানে খেয়াল করো তো, তাহলে এখানে মনে মনে আমরা কি ধরলাম? স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? x + 1 × x - 1। আর এই যে স্কোয়ারটা ছিল না, দিলাম। ঠিক আছে? এবার দেখো তাহলে এই স্কোয়ারটা কি, তোমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে? সূচকের ক্ষেত্রে a⁴n, এর পাওয়ার কিছু মানে কি? এর পাওয়ার কিছু মানে কি? এই পাওয়ারটা কিন্তু এই পাওয়ারের সাথে কি হয়? গুণ হয়। তাহলে a⁴n কে n, b⁴n কে কত? n। তাহলে আমরা এখানে কি x + 1² x - 1² এখন তোমাদের আমি বলছিলাম উৎপাদকের ক্ষেত্রে যখন এই 3টা সূত্র ব্যবহার করা না যায়, যখন এই 3টা সূত্র ব্যবহার করা যাবে না, তখন এদের উপরে যা থাকবে তাকে সেই কয়বার কি করতে হয়? লিখতে হয়। সেই কয়বার কি বলতো? লিখতে হয়। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমাদের এটাই আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছি তোমাদের? আচ্ছা, তাহলে তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে তুলে নাও দ্রুত। ও অ্যান্সার তোমাদের দেওয়া কোন পর্যন্ত? এই পর্যন্ত সমস্যা হয় তাহলে এইটুকু লেখার দরকার নেই। তোমরা এই পর্যন্ত অ্যান্সার রাখলেও কি বলো তো হবে, এইটুকু অ্যান্সার রাখলেও কি হবে তোমাদের। আচ্ছা, এবারে এখানে খেয়াল করে দেখো, 18 গেল তোমাদের। 18-র পরে একটু দ্রুত খেয়াল করবো, যেহেতু আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো
এখানে খেয়াল করো, দেখো 19 নম্বর অঙ্কটা দেখো, 36 মাইনাস কত, মাইনাস 12x। শোনো, এই ধরনের প্রশ্ন যখন আসবে, এদিকে খেয়াল করো মিনাস, এই ধরনের প্রশ্ন যখন তোমাদের আসবে তখন তোমরা কি করবা জানো, আগে এটাকে সাজাবা। আগে এটা কি করবা, নিয়ম হচ্ছে সবসময় চলকগুলো আগে আসে। চলকগুলো কি, এখন এটাও চলক এটাও চলক, তাহলে এই দুটোর ভিতরে আগে কোনটা নিবা, যার পাওয়ার বেশি হবে। যার পাওয়ার কি, এর পাওয়ার কত 1, এর পাওয়ার কত 2, তো যার পাওয়ার আগে সেটা কি যাবে আগে, প্লাস কত 36। তাহলে আমরা একটু দেখি আগের মতো, এখানে কে স্কোয়ার, এটার স্কোয়ার এখানে নিয়ে আসা যায় কিনা দেখতে হবে। তাহলে কি বলছিলাম, মিনাস এইভাবে 36 দিবা, রুট দিয়ে কত 6 হয়েছে, রুট করা গেছে, রুট করা গেলে তার মধ্যে আমরা কি দেবো স্কোয়ার, এই মাইনাস, তাহলে সূত্র দিয়ে কি হবে, মাইনাস হয়ে গেছে 2ab। দেখো 6 দিনে কত 12x হচ্ছে। আচ্ছা, তাহলে x মাইনাস 6 তার কি হোল স্কোয়ার। তাহলে কোনো কিছুর পাওয়ার এবার কি আর সূত্র করা যাবে, দেখো তো এই তিনটার ভিতরে একটাও সূত্র হচ্ছে, এইটা এটা বা এটা। তখন আমি কি বলছিলাম, পাওয়ার যা থাকবে তাকে সেই কয়বার লিখতে হবে তোমাদের। তাহলে দেখো x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 6। দেখো এরপরে আমি তোমাদের আরও একটা ম্যাথ করাই, এখানে খেয়াল করো, তোমরা একবারে তুলে নিবা, বুঝছো। আচ্ছা, আমরা কত করলাম, 19 করলাম। এবার দেখো 20, x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6। আচ্ছা, তুমি একটা জিনিস বলো তো, তুমি কি এটা এ স্কোয়ারের সূত্র করবা না কিউবের সূত্র করবা, হ্যাঁ কিউবের সূত্র করবা। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, তুমি যদি কিউবের সূত্র করো তাহলে এক্স এর পাতায় কি হবে কিউব, ওয়াই এর মাথায় কি হবে কিউব। আমি কি বলছিলাম, এই 6কে 3 দ্বারা কি করবা ভাগ করলে কত হয় 2, তাহলে এখানে একটা কি হবে, তাহলে এ কিউব মাইনাস কত বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তার কি হোল স্কোয়ার। দেখো তো আবার এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, সূত্র হচ্ছে না। তাহলে এখানে আবার আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কি বলছি বুঝছো, কিন্তু এবারে এখানে ঝামেলা আছে, এটা দিয়ে করবা না, করলে মিলবে না তোমাদের। তোমরা কোনটা দিয়ে করবা এদিকে খেয়াল করে দেখো, তোমরা সবসময় এখানে কিউবের সূত্র অ্যাপ্লাই করবা। কোনটা বলো তো, কিউবের সূত্র। কি বলছি বলো তো, কিউবের সূত্রটা তোমরা কি বলো তো এখানে অ্যাপ্লাই করবে। তাহলে কিসের সূত্র কথা বললাম তোমাদের, কিউবের সূত্র তোমরা কি বলো তো অ্যাপ্লাই করবে, কারণ তোমাদের বইতে আছে কি বলো তো কিউবের সূত্র দিয়ে। তাহলে তুমি যদি এটারে কিউবের সূত্র লিখলা, এক্স এর মাথায় কিউব, ওয়াই এর মাথায় কি কিউব, তাহলে এবার এই 6কে তুমি ভাগ করবা কি দ্বারা, ও না সরি, আগে প্রথমে করবা যেহেতু জোড় আছে না, আগে করবা স্কোয়ারের সূত্র। আগে কি করবা, যেহেতু জোড় না তোমার, তাহলে আগে কিসের সূত্র করবা স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই 6টা তুমি ভাগ করবা কি দ্বারা 2, 3, বুঝছো। তাহলে এখানে 3, এখানেও কি, তাহলে এখানে খেয়াল করো ব্র্যাকেটের ভিতরে আছে এ, এর ভিতরে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস এ প্লাস বি আর এ মাইনাস বি। এবার তুমি এখান থেকে এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করে, এ কে প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি তোমার এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন কথা স্যার আগে যেটা করলেন ওটা হবে কিনা, আগেরটাও করা যাবে কিন্তু পেঁচানো আছে একটু, কি বলো তো পেঁচানো আছে, এই জন্য আমরা আগেরটা করবো না তোমার। এবার আমরা একটু সাজাই লিখি, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা গেল আমাদের একটা, আমাদের এই কিন্তু একটা অলরেডি চলে গেল আমাদের। এবার দেখো খেয়াল করো, আমাদের আরো একটা অঙ্ক আমরা একবারে তোমাদের করাই দিই তোমাদের। দেখো 21 নম্বর অঙ্কটা দেখো, এক্স মাইনাস ওয়াই তার কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই তার কি বলো তো কিউব প্লাস কত জেড কিউব। আমি কি বলছিলাম, মাঝখানে কি চিহ্ন আছে, মাঝখানে কি চিহ্ন, তাহলে আগে যে থাক সে হচ্ছে এ, পরে যে আছে সে হচ্ছে কি বি, তাহলে এ কিউব প্লাস কত বি কিউব। সূত্র কি দেখো তো, এর জায়গায় এ বসালাম এ প্লাস বি, সূত্র কি এই এর মাথায় স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার করছি না, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস, এখানে এক্স আর জেড, জেড আর এক্স গুণ করলে কি হয় জেড এক্স, এটা কিছু নয়, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস, ওয়াই আর জেড গুণ করলে কি হয় ওয়াই জেড প্লাস কত বলো তো জেড স্কোয়ার, জেড এক্স লিখতে হবে এ বি বি সি সি এ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটা সাজাই লিখতে হয় তোমার, তাহলে এক্স স্কোয়ার 2xy, আচ্ছা আগে স্কোয়ারগুলো লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেখো 2xy প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, মাইনাস কী বলো তো জেড এক্স মাইনাস কি জেড এক্স, তোমাদের কী বলছি বুঝতে পারছো? হ্যাঁ এই যে তোমার এটা তো প্রথমে উৎপাদকের সূত্র, এবার এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আসে, যদি লাস্টে হয় তাহলে পাওয়ার যা থাকবে সেই কয়বার লিখবা, পাওয়ার যা থাকবে সেই কয়বার লিখবা, কিন্তু যদি অঙ্কের ভিতরে হয় তখন আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, তখন আবার কি সূত্র অ্যাপ্লাই করতে হবে।